হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি ভেক্টর, আর আমরা ইতিমধ্যেই পড়ে নিয়েছি ভেক্টরের প্রকারভেদ, ভেক্টর কী, ভেক্টরের যোগ কী করে করতে হয়, দুটি ভেক্টরের বিয়োগ কী করে করতে হয়। আজকে আমরা পড়ব ভেক্টর বিভাজন কী এবং কিভাবে আমরা ভেক্টর বিভাজন করব। তোমরা তাহলে আগে কি পড়েছ, যে ভেক্টরের সংযোজন পড়েছ। সংযোজন, ভেক্টর সংযোজন মানে যেটা আমি বলেছিলাম, যে যদি দুটি বা তার বেশি ভেক্টর থাকে তাকে যোগ করা বা বিয়োগ করা, এটা হচ্ছে সংযোজন করা। মানে এ আছে আর বি আছে, তাকে যোগ করলে কি হবে সেটা হচ্ছে ভেক্টর সংযোজন। মানে দুটো বা তার বেশি যদি আমার ভেক্টর থাকে, তাকে আমি যোগ করে একটাই ভেক্টর পাবো। সেটা লব্ধি হতে পারে, বা অন্তর হতে পারে। একটাই ভেক্টর পাচ্ছি যখন দুটো বা তিনটি ভেক্টর থেকে, এটা হচ্ছে সংযোজন বলা হয়। ঠিক এর উপর মানে এর অপোজিট বা বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভেক্টর বিভাজন। মানে হচ্ছে তোমার কাছে একটাই ভেক্টর আছে, আর আছে, একটা ভেক্টর আছে আর। এবার তোমাকে বলা হয় এই একটা ভেক্টর থেকে তোমাকে দুটো ভেক্টর বার করো। মানে এই একটা ভেক্টরকে তুমি বিভাজন ঘটাও, দিয়ে দুটো ভেক্টর বা তার বেশি ভেক্টরে তুমি মানে উপাংশে ভাগ করতে পারো। তাহলে আর ভেক্টরকে যদি আমি দুটো উপাংশে লিখি, তাহলে এরকমভাবে যদি লিখতে পারি এ প্লাস বি, তার মানে কি এই এ প্লাস বি, তার মানে এ আর বি ভেক্টরের লব্ধি হবে এই আর ভেক্টর। তার মানে হচ্ছে যে একটা ভেক্টর দেওয়া থাকলে তাকে বিভাজিত করে যে উপাংশগুলো পাবো, সেই উপাংশের লব্ধি কিন্তু এই পুনরায় যে ভেক্টরটি দেওয়া হয়েছিল সেই ভেক্টরটাই হবে। তাহলে এই যে একটি ভেক্টরকে আমি দুই বা ততোধিক ভেক্টরে এমনভাবে বিভাজিত করলাম যাতে এই মূল ভেক্টরটি যে বিভাজিত অংশগুলি লব্ধি হলো, তাহলে এই বিভাজনকে বলা হয় ভেক্টর বিভাজন। বোঝা গেল ব্যাপারটা, যে আমি একটা ভেক্টরকে দুটো ভেক্টরে বিভাজন করব যাতে করে এই বিভাজিত অংশগুলি লব্ধি হচ্ছে পুনরায় এই মূল ভেক্টরটি। ওকে, তাহলে আমি যদি একটা ভেক্টর ধরো এরকমভাবে আমি যদি সংযোজন করেছিলাম, কি করেছিলাম, এইভাবে একটা এ ভেক্টর, এইভাবে একটা বি ভেক্টর, তাহলে সামান্তরিক সূত্র অনুসারে এইটা হবে আর ভেক্টর। এবার তোমার কাছে দেওয়া আছে আর ভেক্টর, এটা তোমাকে বলা হলো যে এর দুটো উপাংশ করো। তাহলে তুমি কি করবে, ধরো এইভাবে নিতে পারো দুটো এ আর বি, তুমি লিখতে পারো এ প্লাস বি। আবার তুমি এইভাবে তো ভাঙতে পারো যে এই হচ্ছে এ, এই হচ্ছে বি। তার মানে কি একটা আর ভেক্টরকে তুমি অসংখ্য এইভাবে উপাংশে বিভক্ত করতে পারো। কিন্তু গণিতের অ্যাকচুয়ালি তুমি যদি বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে যাও, তাহলে শুধুমাত্র আরকে যদি দুটো উপাংশেই তুমি বিভাজিত করো, তাহলে সব সমস্যার সমাধান করা যায়। সেই জন্য যে আরকে দুটি উপাংশে আমরা ভেক্টর বিভাজিত করব। তাহলে এবার হচ্ছে দুটি উপাংশের বিভাজন কি করে করব। তাহলে আমি কি করব, যে প্রথমে একটা এই হচ্ছে তোমার আর ভেক্টর, এটা তোমার আর ভেক্টর। আমি বললাম যে তোমার এটা হচ্ছে ধরো ও, আর এটা হচ্ছে ধরো এ, তাহলে ও এ ভেক্টর মানে হচ্ছে তোমার আর ভেক্টর। এবার বলা হলো যে তোমাকে এই সরলরেখা একটা সরলরেখা, যেটা হচ্ছে ও এম সরলরেখা, আর এই একটা সরলরেখা যেটা হচ্ছে তোমার ও এন সরলরেখা। বলা হলো এই ও এ ভেক্টরটিকে এই ও এম এবং ও এন সরলরেখা বরাবর উপাংশ নির্ণয় করো। মানে আর ভেক্টরের উপাংশ নির্ণয় করো এই ও এম আর ও এন এই দুটি সরলরেখা বরাবর। ওকে, তাহলে কি করব, যে না, যে এই যে আমি এইটা ও এম সরলরেখা আছে, ও এন সরলরেখা আছে, আমি একটা সামান্তরিক আঁকবো। কী করব, ও এন সরলরেখার সমান্তরাল করে এ থেকে এইভাবে এমকে কাটলাম। আবার এই ও এর তাহলে এটা হচ্ছে তোমার ও এনের সরলরেখা, ও এন সরলরেখা সমান্তরাল করে এ থেকে ও এম পর্যন্ত দাগ টানলাম, যেটা হচ্ছে তোমার হচ্ছে বিতে কাট করলো। তাহলে এটা হচ্ছে এবি। এবার ও এম সরলরেখা বা ওবির সমান্তরাল করে এ থেকে এন পর্যন্ত একটা সোজাভাবে দাগ কাটলাম, এইটা হচ্ছে ধরো সি। এবার তোমাকে এটা বলা হলো যে এটা হচ্ছে আলফা, মানে আর যে ভেক্টরটি সেটা হচ্ছে ও এম সরলরেখাকে
আলফা কোণে আনো তো, আর এই ওএস ভেক্টরটি ওএন সরলরেখার সাথে বিটা কোণে আনো তো। তাহলে দেখো এই যে সামন্তরিক হচ্ছে ও বি এ সি, ও বি এ সি সামন্তরিকটা আমরা পেলাম। এটা হচ্ছে আর, এটা হচ্ছে। এবার এই যে ওবি একটা ভেক্টর হবে। আমি যদি ওবিটাকে একটা ভেক্টর ধরে নিই আর ওসিটাকে একটা ভেক্টর ধরে নিই, এবং বলা হলো যে ওবি ভেক্টরটা ধরো এ ভেক্টর আর ওসি ভেক্টরটা হচ্ছে ধরো বি ভেক্টর। তাহলে তুমি লক্ষ্য করো, যদি ধরো আর না থাকতো, ধরো আর নেই, এই এ ভেক্টর আর ওই বি ভেক্টর, তাহলে এর যদি লব্ধি বার করি এ প্লাস বি বা ওবি প্লাস ওসি যদি বার করি, ওবি প্লাস ওসি, তাহলে সামান্তরিকের সূত্র অনুসারে কী হবে, যে এই যে সামান্তরিকের কর্ণ বরাবর যেটা হবে সেটা হচ্ছে তাদের লব্ধি, মানে হচ্ছে ও এ হচ্ছে লব্ধি মানে আর। তার মানে হচ্ছে যে এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে আর, তার মানে হচ্ছে আর এর উপাংশই হচ্ছে এ আর বি। তাহলে আর হচ্ছে আর এর উপাংশ আমি পেলাম এ আর বি। তাহলে এইরকম যদি থাকে এটা আর, তাহলে এইভাবে আমি এটাকে এর যদি করি, এটা যদি বি করি, তখনই তো কতটা দূরত্ব হবে, যখন এটা একটা সামান্তরিক তৈরি করবে। এতটা দূরত্বের ভেক্টর আমি বিভাজিত করতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? এবার তাহলে আরকে আমি কি করলাম, যে বিভাজিত করলাম কিসে, একটা হচ্ছে এ আর একটা বি, দুটো ভেক্টরে বিভাজিত করলাম। এই ওএম বরাবর হচ্ছে এ আর ওএন বরাবর হচ্ছে বি। এবার বলা হলো তাহলে এই এ সমান কত আর বি সমান কত, মানে এ এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত, যেটা আমরা বলি মড ভ্যালু বা পরম মান যেটাকে বলি। তাহলে পরম মান কত, কারণ তোমার কাছে অনলি আর আছে, তার মানে আর এর পরম মান আছে। তাহলে এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, এবার এটা কি করে আমরা বার করব। এবার তুমি লক্ষ্য করো যে এই কোণটা হচ্ছে তোমার আলফা, এই কোণটা হচ্ছে তোমার আলফা, এই কোণটা হচ্ছে বিটা। এই কোণটা যদি বিটা হয় তাহলে এইটা এইভাবে এটা যদি দেখো, তাহলে এই কোণটাও ধরো বিটা কোণ হবে, যেটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। তাহলে এটা যদি আলফা হয়, এটা বিটা হয়, তাহলে এইটা যেহেতু ত্রিভুজের টোটাল তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে এইগুলো যদি রেডিয়ানে প্রকাশ করি, তাহলে এই কোণটার মান হবে কত, পাই মাইনাস আলফা প্লাস বিটা, মানে টোটালটা পাই হবে, তার মানে আলফা বিটা অলরেডি হয়ে গেছে, তাহলে পাই মাইনাস যেটা থেকে গেল সেটাই হচ্ছে এই কোণটার মান, এটা হচ্ছে পাই মাইনাস আলফা মাইনাস বিটা। এবার একটা ত্রিভুজ যদি এরকম থাকে, একটা ত্রিভুজ আছে, এটা ধরো তোমার হচ্ছে একটা অ্যাঙ্গেল হচ্ছে গামা, ধরো এটা আলফা এটা বিটা, এইটা হচ্ছে তোমার ধরো এ, এটা বি, এটা সি। একটা ত্রিকোণমিতির সূত্র হচ্ছে বা নিয়ম হচ্ছে যে যদি যদি তুমি এই বাহুটা নাও এসি বাহু বাই তার বিপরীত কোণ, এইটা তার হচ্ছে বিপরীত কোণে যদি সাইন নিতে হবে, সাইন তাহলে গামা হচ্ছে সমান, এবার তারপরে হচ্ছে এই বাহুটা নিলে বিসি, তার অপোজিট মানে উল্টো দিকে কোণ হচ্ছে এইটা আলফা, তাহলে সাইন আলফা সমান, এবার হচ্ছে এবি বাহুটা নিলে এবি বাই, তা এবার এই এবি বাহুর উল্টো দিকে কোণ হচ্ছে বিটা, তার মানে হচ্ছে সাইন বিটা। এইটা হয়, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতির নিয়ম, যে একটা বাহুর অপোজিট কোণের সাইন অ্যাঙ্গেল তার যে অনুপাত সমান হচ্ছে আরেকটা বাহু তার অপোজিট কোণের সাইন, তার অনুপাত সমান হচ্ছে থার্ড বাহু বাই ওই সাইন অফ ওই তার বিপরীত দিকে যে কোণ তার সাইন। এইভাবে এইটা হচ্ছে একটা ত্রিকোণমিতির নিয়ম। এবার এইটাই আমরা অ্যাপ্লাই করব আমাদের এখানে। তাহলে এখানে দেখো আলফা আছে, বিটা আছে, আর এটা হচ্ছে পাই মাইনাস আলফা মাইনাস বিটা আছে। আলফার উল্টো দিকে বাহু হচ্ছে দেখো এবি, বিটার উল্টো দিকে বাহু হচ্ছে ওবি, আর ও পাই মাইনাস আলফা মাইনাস বিটার উল্টো দিকে বাহু হচ্ছে ওএ। তাহলে একই আমি তাহলে আমি যদি বসাই, তাহলে হচ্ছে যে এবি বাই সাইন আলফা সমান হচ্ছে ওবি বাই সাইন বিটা সমান হচ্ছে ওএ বাই পাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, এভাবে লিখতে পারি। এটা মানে হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা এবি মানে কি, এবি মানে হচ্ছে এখানে হচ্ছে এবি মানে হচ্ছে এটা হচ্ছে বি ভেক্টর, কারণ হচ্ছে এটা বি ভেক্টর, তার সমান এবং সমান্তরাল
ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে এ বি মানে হচ্ছে বি বাই সাইন আলফা। ও বি মানে কি? ও বি মানে হচ্ছে দেখো এ ভেক্টর, তার মানে ভ্যালু হচ্ছে এ বাই সাইন বিটা। এখানে সব পরম মান বসাচ্ছি। আর ও এ মানে কি? ও এ মানে দেখো হচ্ছে আর ভেক্টর, মানে আর। আর সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই জিনিসটা আমি কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো তুমি যদি এবার তাহলে যদি দুটো করে নাও, তাহলে বি বাই সাইন আলফা সমান হচ্ছে আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে বি সমান কত হবে? আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আবার যদি এইটা নাও, এই দুটো নাও, তাহলে হবে এ বাই সাইন বিটা সমান হচ্ছে আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এ সমান কত হবে? আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো যে এ আর বি এর মান আমি পেয়ে গেলাম। আমাকে কি দেওয়া ছিল? আর এর মান দেওয়া ছিল, আর দেওয়া ছিল, ওকে বলা হলো যে আলফা আর বিটা কোণে বিভাজিত করো। তাহলে আমি কি পেলাম? এ পেলাম আর বি পেলাম। এইভাবে আমরা যে বিভাজিত অংশগুলির পরম মান এ আর বি বার করে নিলাম শুধুমাত্র আর এর ভ্যালু আর আলফা বিটার মান থেকে। এইভাবে যে কোনো ভেক্টরকে আমরা হচ্ছে এইভাবে বিভাজিত করতে পারি। এবার যদি ধরো আলফার প্লাস বিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি ঘটে সেটা আমরা দেখব। এবার বলছি, এটাকে বলছে লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন। মানে হচ্ছে যদি ধরো এটা তোমার হচ্ছে আর হয় আর আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তার মানে কি এইটা যদি তোমার হচ্ছে ধরো এইটা যদি ধরো এবার এইটা যদি ধরো এরকম হলো, তাহলে এই ভ্যালুটা যদি আলফা হয়, তাহলে আলফা প্লাস বিটা কত হবে বলছি? 90 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো এইটা হবে 90 মাইনাস আলফা, কারণ টোটালটা হবে 90। তাহলে আলফা আর বিটার মানে এ আর বি এর মধ্যে এটা যদি এ হয়, এটা বি হয়, তার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তার মানে যে আলফা প্লাস বিটা সমান কত হবে? 90 ডিগ্রি। তাহলে বিটাটাকে আমি লিখতে পারি কি? বিটাটা হচ্ছে 90 মাইনাস আলফা। এবার এই জিনিসটাই যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আর ধরো, এটা বি ধরো, এবার এটা যদি ও, তাহলে এই জিনিসটা যদি বসিয়ে দিই আর এটাকে আমি লিখলাম বি, এটাকে লিখলাম এ, এটাকে লিখলাম সি, তাহলে যদি তুমি এইখানে বসাও, এই ফর্মুলাতে বসাও যেগুলো তুমি পেয়েছিলে, তাহলে এ সমান কত হবে? আর সাইন বিটা হচ্ছে 90 মাইনাস আলফা বাই সাইন 90 ডিগ্রি। দেখো আর সাইন 90 মাইনাস আলফা মানে কস আলফা, তাহলে আর কস আলফা, আর সাইন 90 মানে 1, আর বি সমান হচ্ছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, মানে আর সাইন আলফা। এবার সেটাকে আমি এইখানেও দেখতে পাবো যে যদি তুমি কস আলফা বার করো এই ফিগার থেকে, তাহলে কস আলফা সমান কি? ভূমি বাই, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে এটা হচ্ছে এ বাই আর, তার মানে হচ্ছে এ সমান হচ্ছে আর কস আলফা। আর যদি তুমি সাইন আলফা নাও, সাইন আলফা সমান তুমি দেখতে পাবে যে লম্ব বাই অতিভুজ। লম্বটা হচ্ছে কি? এটা বি ভেক্টর হবে, তার মানে হচ্ছে বি বাই আর, তার মানে হচ্ছে বি সমান হচ্ছে আর সাইন আলফা। তাহলে দেখো এটাই আমরা পেয়েছি এখান থেকে। তার মানে কি, যদি তোমার হচ্ছে আর ভেক্টরকে দুটি লম্ব উপাংশে যদি ভেক্টর বিভাজন করতে বলে, তাহলে আর যে ভেক্টরের সাথে আলফা কোণে আনত সেই ভেক্টরের দিকে হবে কস আলফা। মানে যদি ধরো এইভাবে আর হলো, তোমাকে বলা হলো এই ভেক্টরে হচ্ছে এ, এটা হচ্ছে তোমার থিটা, আর এটা হচ্ছে তোমার লম্ব উপাংশ বি, তাহলে এর দিকে উপাংশ কত হবে? এইটা হচ্ছে এই যে প্রজেকশানটা নেবে, এইটা হচ্ছে তোমার এ ভেক্টর হয়ে যাবে। যে প্রজেকশানটা নেবে তত দূর অবধি হচ্ছে এ ভেক্টর। এর ভ্যালু হবে, যেহেতু এটা কোনটা হচ্ছে এই ভেক্টরের সাথে, তাহলে কসটা হবে এই দিকে, তাহলে এ ভেক্টর সমান কত হবে? এ সমান হচ্ছে আর কস থিটা হয়ে যাবে, যার সাথে
আর বি এর দিকে উপাংশ কত হবে, তাহলে এ থেকে এখান থেকে যেহেতু এটা অভিক্ষেপ নিতে হবে, কারণ হচ্ছে তোমাকে এই সামান্তরিকটা বা সামান্তরিক এখানে যেহেতু লম্ব সেহেতু আয়তক্ষেত্রটা কমপ্লিট করে যেখানে কাট করলো এইটা হচ্ছে তোমার বি ভেক্টর। আর এর সাথে যেহেতু অ্যাঙ্গেলটা থিটাটা করছে এর সাথে, তার মানে হচ্ছে এর সাথে হবে সাইন থিটা হয়ে যাবে, তাহলে বি সমান হচ্ছে আর সাইন থিটা। যেহেতু এর সাথে অ্যাঙ্গেল করেছিল তাহলে এর সাথে কিন্তু কস থিটা হবে, আর যেটা পড়ে রইলো সেটা হচ্ছে সাইন থিটা, সেটা হচ্ছে আরেকটা ভেক্টরের সাথে হবে। বা এইভাবে ভাবতে পারো যে এইটার তাহলে কত হবে 90 মাইনাস থিটা, তাহলে যদি কস এইটার সাথে যার সাথে কোণ করছে তার সাথে কস হবে, তাহলে বি সমান হচ্ছে তাহলে আর কস বি এর সাথে কত করছে 90 মাইনাস থিটা, দেখো তুমি পেয়ে যাবে সাইন থিটাই পাবে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে লম্ব উপাংশ আমরা লম্ব উপাংশে ভেক্টর বিভাজন করতে পারি। তার মানে হচ্ছে যে একটা ভেক্টর যদি আর থাকে আর এইভাবে যদি দুটো লম্ব এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে একদিকে হবে হচ্ছে আর কস আলফা, এটা যদি আলফা হয়, আর এদিকে হবে আর সাইন আলফা। এবার যদি বলা হলো যে এই ভেক্টরটা আর আছে, এর অনুভূমিক দিকেই মানে এর দিকেই উপাংশ কত আর এই লম্ব দিকে উপাংশ কত, তার মানে হচ্ছে আর এ ভেক্টরের মধ্যে কোণ কত, আলফা হচ্ছে 0, তাহলে এ সমান কত হবে আর কস আলফা মানে 0, কস 0 মানে 1, তার মানে আর। বি কত হবে, বি হচ্ছে এবার দেখো যেহেতু সাইন তাহলে আর সাইন 0 ডিগ্রি হয়ে যাবে, তার মানে হচ্ছে আর সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে সাইন 0 মানে 0 মানে 0, তার মানে হচ্ছে যদি আর এ মানে আরকে যদি বলা হয় তার দিকেই উপাংশ কত সেটা হচ্ছে পুরোটাই, তার উল্লম্ব দিক থেকে দেখো কোনো উপাংশ নেই, মানে কোনো ভেক্টরের তার লম্ব বরাবর কোনো উপাংশ থাকতে পারে না। এটাই হচ্ছে তার প্রুফ যে কোনো ভেক্টরের লম্ব বরাবর কোনো উপাংশ থাকতে পারে না। এই দুটো জিনিস মনে রাখবে যে একটা হচ্ছে যে কোনো ভেক্টরের নিজ অভিমুখে ভেক্টরের নিজ অভিমুখে থাকা যেটা বিভক্তাংশটির মান ভেক্টরটির সমান। আর একটা জিনিস খুব ভালো মনে করবে সেটা হচ্ছে যে কোনো ভেক্টরের লম্ব দিকে তার কোনো বিভক্তাংশ থাকে না বা নেই। এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে। এবার আসছি যে বস্তুকে গতিশীল করতে গেলে তাকে ঠেলার থেকে টানা সুবিধাজনক। ধরো তোমার কাছে একটা বস্তু আছে, তুমি দড়ি বাঁধলে, ধরো এখানে দড়ি বাঁধলে এবং এটা ধরো রাস্তা, তুমি এটা দাঁড়িয়ে আছো এখানে, ঠিক আছে, এই তুমি দাঁড়িয়ে আছো এবং তোমার এটা ধরো এখানে একটা দড়ি দিয়ে তুমি ধরে আছো। তুমি একটা হচ্ছে তোমাকে এই বস্তুটা গতিশীল করতে হয়তো তোমাকে এইখানে ধরে টানতে হবে, যদি তুমি এদিকে নিয়ে যেতে চাও তাহলে তুমি টানলে এইভাবে, বা এই যদি তুমি এইদিকে নিয়ে যাও তাহলে তুমি এখান থেকে তুমি এখানে দাঁড়িয়ে থাকলে তুমি এটাকে কী করবে, ঠেলবে। এবার তুমি কি করবে যে এইভাবে যদি বস্তুটা থাকে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার হাত এখানে, তুমি কি করবে এইখানে তুমি বল প্রয়োগ করছো, তার মানে যদি আমি মধ্যে নিয়ে যাই তাহলে এইভাবে তুমি হচ্ছে বল প্রয়োগ করছো এইভাবে। তুমি যখন এইভাবে যখন ঠেলছো এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে কী হচ্ছে, তুমি বল প্রয়োগ করছো নিচের দিকে, কোনাকুনিভাবে নিচের দিকে। তাহলে এটা যদি এইরকম হয় তাহলে বলটা প্রয়োগ করছো তুমি এইভাবে, তাই তো তাহলে এই ভেক্টরটাকে যদি দুটো উপাংশে একটা হচ্ছে যদি অনুভূমিকভাবে ভাগ করে নিই তাহলে এইভাবে হচ্ছে, আর এটা হচ্ছে লম্ব উপাংশ কত হবে, এইভাবে হবে। তাহলে দেখো এর অনুভূমিক উপাংশ হচ্ছে, দেখো তুমি যেদিকে যেতে চাও সেই দিকে, তার মানে কি এই অনুভূমিক উপাংশটা কী করবে, ওকে গতিশীল করবে। আর যেটা হচ্ছে লম্ব উপাংশ নিচের দিকে এলো, এবার যেহেতু বস্তুটার ভর বা ওজন নিচের দিকে কাজ করে, এইদিকে হচ্ছে mg কাজ করে, তাহলে এই যে বল তুমি ধরো এই বলটা হচ্ছে এফ, তাহলে এই দিকটা হচ্ছে তোমার এফ ওয়াই, এই দিকটা হচ্ছে এফ এক্স। যদি তুমি ধরে নাও যে এটা হচ্ছে তোমার এক্স আর ওয়াই, তারপর এদিকে হচ্ছে এফ ওয়াই, ওইদিকে হচ্ছে এফ এক্স, তাহলে পরে এই যে এফ ওয়াইটা দেখো আর এমজি একটা বল, তাহলে এফ ওয়াই প্লাস এমজি টোটাল হচ্ছে নিচের দিকে কাজ করছে, মানে কি
বস্তুর ওজন কী হয়েছে, টোটাল ওজন কি ইফেক্টিভ ওজন বেড়ে যাচ্ছে, তাহলে তোমার কী হবে, যে তোমার ঠেলতে কী হবে, ঠেলতে একটু কষ্ট হবে, কারণ হচ্ছে আরও বেশি তোমাকে বল প্রয়োগ করতে হবে। এবার যদি তুমি ধরো টানো, টানার ক্ষেত্রে কী হচ্ছে, তুমি এইভাবে ধরে আছো, বলটা প্রয়োগ করছো তুমি এইভাবে, মানে উপরের দিকে কোণাকুণি, তাহলে এ যদি এফ হয় তাহলে এইভাবে হচ্ছে অনুভূমিক দিকে কত হবে এফ এক্স, আর উপরের দিকে হলো উল্লম্ব হবে এফ ওয়াই। এবার দেখো এই যে এফ এক্স হচ্ছে তুমি যেদিকে যেতে চাও, মানে কি ও কী করবে, এই এফ এক্স উপাংশটা এই বলের যে এই বস্তুটাকে গতিশীল করবে এক্স তোমার দিকে, আর এফ ওয়াই যেহেতু উপর দিকে কাজ করছে আর বস্তুর ওজন নিচের দিকে কাজ করে, তার মানে ওভারঅল ওজন কত হবে, কমে যাবে, তাহলে এম জি মাইনাস এফ ওয়াই হয়ে যাবে। তার মানে কি বস্তুর ওজন কমে গেল, মানে হালকা, তোমাকে মনে হবে যে বস্তুটা হালকা, তো তোমার কী হবে, টানতে সুবিধা হবে। সেই জন্য বস্তুকে গতিশীল করতে গেলে তোমাকে, তুমি যদি ঠেলো তাহলে কষ্ট বেশি হবে, আর যদি টানো তাহলে পরে কষ্ট কম হবে, তার মানে কি টানা সুবিধাজনক। এবার একটা উদাহরণ করে নিই, যে একটি 39 বল ওয়াই অক্ষের সঙ্গে 60, ধরো এটা হচ্ছে তোমার এক্স আর এটা ওয়াই, আর যে কোনো প্রবলেম করবে যদি তুমি দেখো যে তোমাকে গ্রাফ আঁকতে হবে, ছবি আঁকতে হবে, তো অবশ্যই এঁকো, তাহলে সুবিধা হবে বোঝার জন্য। তাহলে বলছে একটি 39 বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে তোমাকে এরকমভাবে আমি একটা বল এঁকে দিলাম, ধরো এফ, এইটা আছে ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি করছে, তাহলে বলো আর এক্স ও ওয়াই অক্ষ বরাবর বলটির উপাংশ কত। তাহলে যখনই তুমি এটা করলে, এই ভেক্টরটা আঁকলে, তাহলে কি সঙ্গে সঙ্গে কি, যেহেতু এক্স আর ওয়াই লম্ব উপাংশ, তার মানে কি এটা হচ্ছে আয়তক্ষেত্র তৈরি করবে, তার মানে কি এটা একটা আয়তক্ষেত্র তৈরি, যেহেতু যদি এটা এক্স ওয়াই ওয়াই কী হতো যে লম্ব না হতো, তাহলে তুমি কি করতে, যে একটা সামন্তরিক আঁকতে, সামন্তরিকের সূত্র লাগানোর জন্য, কিন্তু এখানে আয়তক্ষেত্র, তা আয়তক্ষেত্র আঁকতে হলো এইভাবে। তাহলে এই যে ভেক্টরটা এইখান থেকে এতটা, ধরো এটা এ, এটা ও, এটা বি, তাহলে এই যে ওয়ে ভেক্টরটা হবে তোমার এফ এক্স, তাহলে আমি এফ এক্স বলতে পারি, ওয়ে ভেক্টরটা এফ এক্স, আর ওবি ভেক্টরটাকে আমি বলতে পারি এফ ওয়াই। এবার দেখো তাহলে এফ এক্স সমান কত হবে, এফ যেহেতু এক্সের সাথে কত কোণ করছে, এটা হচ্ছে এফ এক্স, এক্সের সাথে হচ্ছে 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি। আবার তুমি যদি এইভাবেও ভাবো যে যেহেতু ওয়াইয়ের সাথে 60 ডিগ্রি করছে, তাহলে এফ ওয়াই সমান কত হবে, যেই যার দিকে কোণ করবে সেটা হচ্ছে কস, তাহলে এফ কস 60 ডিগ্রি, আর যার দিকে করছে না, মানে এক্সের সাথে করছে না, তার মানে হচ্ছে এফ সমান হচ্ছে এফ এক্স সমান হচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মানে ভ্যালু কত, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে এফ √3/2 বা √3/2 এফ, আর cos 60 ডিগ্রির ভ্যালু কত, হাফ, তাহলে হাফ এফ, তাহলে f/2, তাহলে √3/2 এফ, আর হচ্ছে এফ f/2, তাহলে এফ দেওয়া আছে 39, এটা ই হয় না, শুধু ডিওয়াইন, তাহলে 39, তাহলে এফ এক্স সমান কত পেলো, √3/2 ইন্টু এফ মানে 30, তুমি করে দেখো কত আসছে, আর এফ ওয়াই সমান হবে, এফ ওয়াই সমান পাবো আমরা f/2 মানে হচ্ছে 30/2 মানে 15 ডাইন, আর এটা তোমরা ভ্যালু করে কত আসছে দেখো এবং কমেন্টে লিখে দাও। ওকে, বোঝা গেল, তাহলে এইভাবে তোমরা উপাংশ বার করবে। এবার আসছি যে বিভাজন বিক্রিয়ায় বা প্রক্রিয়ায়, বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন করবে কীভাবে, যে তুমি বিভাজন করে তারপর কিভাবে সংযোজন করবে, ঠিক আছে, যে আমরা সংযোজন করার জন্য কী ব্যবহার করি, যে যদি বহু ভেক্টর হয় তাহলে আমরা কী ব্যবহার করি, বহুভুজ সূত্র ব্যবহার করি, বহুভুজ সূত্র। আমরা দেখেছিলে বহুভুজ সূত্র কী করেছি, এটা যদি একটা ভেক্টর হয়, এটা একটা ভেক্টর হলো, এটা একটা ভেক্টর হলো, তাহলে কী হলো, যে লাস্ট বাহু হয়ে গেল সেটার উল্টো মানে বিপরীত ক্রমে, সেটাই হচ্ছে তার এই তিনটে ভেক্টরের লব্ধি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এরকমভাবে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, তাহলে এর যদি যোগ করো, লব্ধি করো, তাহলে আর ভেক্টর পেয়ে গেলে। এবার বলো বিভাজন প্রক্রিয়ার সাথে কিভাবে তুমি সংযোজনটা করবে, এই সংযোজনটা তোমার করতে হবে বিভাজন প্রক্রিয়ার সাহায্যে। তাহলে আমরা কি করব, একটা প্রসেস আছে, প্রসেসটা আছে, ধরো তোমার কাছে একটা এইভাবে একটা দেওয়া আছে পি ভেক্টর, এইভাবে দেওয়া আছে তোমার
কিউ ভেক্টর, আর এইভাবে তোমার দেওয়া আছে ধরো আর ভেক্টর। এবার বলো তাহলে পি প্লাস কিউ প্লাস আর ভেক্টর সমান কত হবে? পি প্লাস কিউ প্লাস আর ভেক্টর সমান কত হবে? তুমি যদি বহুভুজ সূত্র নিতে তাহলে অবশ্যই তুমি কি করতে না, এটা এইভাবে রাখতে, একই সমান্তরাল সমান সমান্তরাল, কিউটাকে এইভাবে রাখতে, কিউ আরটাকে এইভাবে রাখতে, তারপর কি করতে, এটা এই এটা এই এটা এই, তার মানে হচ্ছে এই দুটো যোগ করে দিলে উল্টো দিকে হয়ে গেল, সেটা হচ্ছে তোমার লব্ধি হয়ে যাবে। এটা তোমার রেজাল্টেন্ট, সেটাকে আমি ধরো এস ভেক্টর, তাহলে এইটা তোমার এস ভেক্টর। এবার বিভাজন বিক্রিয়া আমরা কিভাবে করব? বিভাজন বিক্রিয়া করার জন্য আমরা কি করব, যে এই যে তুমি পি কিউ আর নিয়েছো, এইখানে আমি একটা হচ্ছে এক্স অ্যাক্সিস টানবো, আর উপরের দিকে হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস টানবো, এটাকে লিখলাম ও। এবার পি হচ্ছে এক্সের সাথে ধরো আলফা কোণ করছে, কিউ করছে এক্সের সাথে হচ্ছে বিটা, আর এই আর ভেক্টর করছে এক্সের সাথে হচ্ছে ধরো এটা হচ্ছে গামা। তাহলে আমি কি করব, এই প্রত্যেকটা ভেক্টরের এক্স আর ওয়াই অক্ষ বরাবর বিভাজন বা অংশ নির্ণয় করব, বা কম্পোনেন্ট যেটাকে বলে সেটা বার করব। তাহলে ধরো পি ভেক্টর কী করছে, এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করছে, আলফা। কিউ ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে কত করছে, বিটা। আর আর ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, গামা। তাহলে পি ভেক্টরকে যদি দুটো ভাগে ভাগ করি, এটা পি এক্স আর পি ওয়াই, তাহলে পি এক্স কত হবে, পি কস আলফা, যেহেতু আলফা করছে আর অ্যাঙ্গেল কত করছে আলফা, আর যাদিকে অ্যাঙ্গেল করে তাকে কস হয়। আর পি ওয়াই তাহলে কত হয়, পি সাইন আলফা। তাহলে পি এক্স সমান হচ্ছে পি কস আলফা, পি ওয়াই সমান পি সাইন আলফা। কিউ ভেক্টরকে আমি লিখতে পারি কিউ এক্স সমান কত হবে, কিউ কস অ্যাঙ্গেল কত করছে, বিটা, কস বিটা। কিউ ওয়াই কত হবে, কিউ তাহলে সাইন হয়ে যাবে, সাইন বিটা, যেটা ওয়াইয়ের সাপেক্ষে। আর হচ্ছে আর এক্স সমান হচ্ছে আর কস কত অ্যাঙ্গেল, গামা। আর ওয়াইয়ের সাপেক্ষে আর সাইন হয়ে যাবে গামা। তাহলে এইভাবে তুমি দেখো তিনটে ভেক্টরের উপাংশ তুমি বিভাজন মানে ভেক্টর বিভাজন করে দিলে এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার তুমি যোগ করো, টোটাল যোগ করো, এক্স অ্যাক্সিস বরাবর যোগ করো আর ওয়াই অ্যাক্সিস বরাবর যোগ করো, তাহলে কী পেলে, পি এক্স কিউ এক্স আর আর এক্স। আর ওয়াই বরাবর কী পেলে, পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস আর ওয়াই। তার রেজাল্টেন্ট যে ভেক্টর হবে এস এক্স, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর আমি টোটালটা হচ্ছে এস এক্স হয়ে যাবে, তাহলে পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স। আর এস ওয়াই বরাবর কী হবে, টোটালটা, তাহলে পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস আর ওয়াই। তাহলে যদি পি এক্স প্লাস কিউ এক্স প্লাস আর এক্স মানে হচ্ছে পি কস আলফা প্লাস কিউ কস আলফা প্লাস আর কস আলফা। আর এটা হচ্ছে পি ওয়াই প্লাস কিউ ওয়াই প্লাস আর ওয়াই সমান হচ্ছে পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা প্লাস হচ্ছে আর সাইন আলফা। এবার এস এক্স আর এস ওয়াই পেয়ে গেলাম, মানে ধরো এইটা হচ্ছে তোমার এস এক্স এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে এটা হচ্ছে তোমার এস ওয়াই। তাহলে দুটো ভেক্টর যদি এটা হয় আর এটা হয়, তাহলে এদের লব্ধি কত হবে, তাহলে লব্ধি হবে এইটা তোমার হচ্ছে এস ভেক্টর। তাহলে এস ভেক্টরের মান কত হবে, এস সমান হচ্ছে রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার। আর এটা যদি ধরো এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে, তাহলে ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হচ্ছে এইটা হচ্ছে তোমার এস ওয়াই বাই এস এক্স। তাহলে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এস ওয়াই বাই এস এক্স। তাহলে এইভাবে তুমি হচ্ছে দেখো পি প্লাস কিউ প্লাস আর, যেটা আমি চেয়েছিলাম যে পি প্লাস কিউ প্লাস আর সমান কত এস, সেটা আমরা বার করতে পারলাম ভেক্টর বিভাজন করে, তারপর আমরা বার করলাম। বোঝা গেল ব্যাপারটা? এবার আমি একটা অঙ্ক দেখে নিই, যে তিনটি একতলীয় ভেক্টর পি, 2p এবং 3p পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত, তাহলে এদের লব্ধি নির্ণয় করো। তারপরে যেহেতু 120 ডিগ্রি বলে, তোমরা জানো টোটাল 360 ডিগ্রি হয় যদি একটা গোটা নিয়ে নিয়ে এভাবে, তাই তো, যদি এবার একটা ভেক্টর থেকে টোটালটা 360, তাহলে দেখো 120 ডিগ্রি করে তিনটি ভেক্টর, মানে যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর ধরো একটা পি ভেক্টর নিয়ে নিলাম, এটা পি ভেক্টর, তাহলে এর সাথে এটা ধরো তোমার যদি ওয়াই অ্যাক্সিস হয়,
আমি মাইনাসও টেনে নিলাম, মাইনাস এটা মাইনাস। তাহলে এর সাথে 120 মানে হচ্ছে এইভাবে হচ্ছে তোমার 2p আছে, আর এইটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। আবার পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি মানে আবার 120 ডিগ্রি বাড়বে, তার মানে যে ধরো এইটা যদি ধরে নিই, তাহলে এইটা হচ্ছে তোমার আবার 120 ডিগ্রি, এইটা শুধু এইটা। তাহলে এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 120, তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস সাথে কত করবে টোটাল, এটা 120 এটা 120, টোটাল হচ্ছে 240। তার মানে হচ্ছে এটাকে আমি এইভাবে লিখতে পারি, যদি তোমার হচ্ছে এইটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, তাহলে এইটা হচ্ছে তোমার পি, এটার সাথে আলফা হচ্ছে তাহলে 0। তারপরে যে এটা তোমার হচ্ছে 2p, বিটা হচ্ছে কত, বিটা হচ্ছে 120, আর গামা যদি ধরছি তাহলে এই ভেক্টরটা হচ্ছে গামা, তাহলে টোটালটা কত হচ্ছে 240, তাহলে গামা হচ্ছে 240। তাহলে কিচ্ছু নয় যে তাহলে পি ভেক্টর, 2p ভেক্টর আর 3p ভেক্টর আছে। তাহলে পি ভেক্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল কত, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে px কত, px হচ্ছে p cos 0, cos 0 মানে 1, তার মানে p। py কত হবে, p sin 0 মানে 0। এবার হচ্ছে 2p ভেক্টরের এক্স অ্যাক্সিসের সাথে কোণ কত, 120 ডিগ্রি। তারপরে হচ্ছে তাহলে 2px কত হবে, 2p cos 120 ডিগ্রি, 2p cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে 2p মাইনাস হাফ মানে মাইনাস p। আর 2p y কত হবে, তাহলে 2p সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রির মানে হচ্ছে মাইনাস 3/2, সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে √3/2 মানে হচ্ছে √3p। আর 3p এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করছে, 240 ডিগ্রি, তাহলে 3px কত হবে, 3p cos 240 ডিগ্রি, আর 3py কত হবে, 3p sin 240 ডিগ্রি। তাহলে এটার মান হচ্ছে 3p cos 240 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তার মানে হচ্ছে মাইনাস 3p/2। আর এইটা হচ্ছে তোমার সাইন 240 ডিগ্রির মান কত, মাইনাস √3/2, তাহলে 3p ইন্টু মাইনাস √3/2 মানে হচ্ছে মাইনাস 3√3 মাইনাস 3√3/2 ইন্টু p। তাহলে px প্লাস 2px প্লাস 3px সমান কত, আর py প্লাস 2py প্লাস 3py সমান কত বার করতে হবে। তাহলে px হচ্ছে p প্লাস 2px কত, 2px হচ্ছে মাইনাস p, তাহলে মাইনাস p, আর 3px হচ্ছে মাইনাস 3p/2, তাহলে p মাইনাস 3p/2 মানে হচ্ছে এটা হচ্ছে 2, তাহলে p মাইনাস p এটা কেটে গেল, তার মানে হচ্ছে মাইনাস 3p/2। আর py প্লাস 2py, py হচ্ছে 0 প্লাস 2py হচ্ছে √3p, আর 3py হচ্ছে মাইনাস 3√3/2p, তাহলে 0, তাহলে 3√3 মাইনাস 3√3/2, তার মানে হচ্ছে এটা হচ্ছে 3 মাইনাস মানে হচ্ছে এটা যদি 2 নিই তাহলে 2√3 মাইনাস 3√3p, তার মানে হচ্ছে তাহলে এটা হচ্ছে মাইনাস 3 প্লাস 2 মানে হচ্ছে -1 মাইনাস √3/2p। তাহলে দেখো এইভাবে px মানে টোটালটা তাহলে এটা যদি আমি ধরি rx লিখি, rx হচ্ছে px এই তিনটের রেজাল্ট্যান্টের x কম্পোনেন্ট, তাহলে rx, আর এটা ধরো ry লিখলাম, তাহলে rx পেয়ে গেলাম, rx হয়ে গেল মাইনাস 3p/2, আর ry ধরো মাইনাস √3/2p। এটা মানে হচ্ছে এই যে আমি তিনটে ভেক্টর লিখলাম এর রেজাল্ট্যান্ট ধরো এরকম, যে এটা যদি x এটা y, তাহলে আমি x এর, তাহলে এইটা তোমার rx পেয়ে গেলাম, এইটা তোমার ry পেয়ে গেলাম। তাহলে এর ভেক্টর কত হবে, এটা হবে r ভেক্টর।
তাহলে আর ভেক্টরের ভ্যালু কত হবে? তাহলে আর এক্স প্লাস আর ওয়াই হয়ে গেল। তাহলে আর ভেক্টরের মান কত হবে? রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। মানে হচ্ছে এটা তোমরা বার করো, আর এর ভ্যালু বার করো, আর এক্স তুমি জানো -3/2, আর ওয়াই সমান এটা, তাহলে আর এর ভ্যালু বার করো কত হচ্ছে কমেন্টে লেখো। আর হচ্ছে তোমাকে কী বার করতে হবে? অভিমুখ বার করতে হবে। অভিমুখ মানে যে এক্স অ্যাক্সিস যদি থিটা করে তাহলে ট্যান থিটা সমান হবে এটা আর ওয়াই হয়ে যাবে, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে আর ওয়াই বাই আর এক্স। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে আর ওয়াই বাই আর এক্স। এটাও তোমরা বার করো, তাহলে থিটা সমান কত হয়? ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। তাহলে ওই যে রেজাল্ট্যান্টটা এক্স অ্যাক্সিসের সাথে কত রেজাল্টের মানে লব্ধিটা কত অ্যাঙ্গেল করছে আর হচ্ছে তার ভ্যালু কত, এই দুটো তোমরা বার করে কমেন্টে লিখো। এইভাবে তোমরা হচ্ছে পেয়ে যাবে। ওকে, আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব যে ত্রিমাত্রিক দেশের স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ আমরা কী করে করি। ওকে, থ্যাংক ইউ।